কালকে থেকে রাউন্ড অফ 32 এর সব বড় বড় খেলাগুলো শুরু হয়ে গেছে। কালকে ব্রাজিলের সাথে জাপানের ম্যাচ ছিল। ব্রাজিল কালকে একদম লাস্ট মোমেন্টের গোলে জাপানকে 2-1 স্কোরে হারিয়ে দিয়েছে। কালকে ম্যাচের ফার্স্ট হাফে ডানিলোর একটা মিসপাস থেকে জাপান ফার্স্ট হাফে 1-0 করে দেয়। আর ব্রাজিল কিন্তু কালকে ফার্স্ট হাফটা সেরকম একটা খেলতে পারছিল না। তারা নিজেদের মধ্যে পজিশন রাখছিল, ব্যাক পাস স্কোয়ার পাস প্রচুর খেলছিল। অ্যাটাকিং থার্ডে যে থ্রেড সেটা কিন্তু তারা ক্রিয়েট করতে পারছিল না। ফার্স্ট হাফে ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথুয়াস কুনা তাদেরকেও যথেষ্ট নিষ্প্রভ লাগছিল। বাট সেকেন্ড হাফে ব্রাজিল কিন্তু একদম ফার্স্ট গিয়ার থেকে ফিফথ গিয়ারে চলে যায়। কার্লো আনসেলোত্তি একটা চেঞ্জ করে, ম্যাথুয়াস কুনার জায়গায় মার্টিনেলিকে আনে। আর মার্টিনেলি কিন্তু কালকের ম্যাচে সুপার সাব হয়ে যায়। সেকেন্ড হাফে ব্রাজিল প্রচুর অ্যাটাক করছিল, জাপান সেই অ্যাটাক সামলাতে পারছিল না। সেখান থেকে কিন্তু ক্যাসেমেরোর একটা হেড থেকে ব্রাজিল 1-1 করে দেয়। আর নির্ধারিত খেলার একদম শেষে যখন মনে হচ্ছে ম্যাচটা হয়তো এক্সট্রা টাইমে গড়াতে পারে, সেই সময় কিন্তু ব্রুনো গুইমারেজের একটা পাস থেকে মার্টিনেলি একটা সুন্দর ফিনিশ করে দেয় এবং ম্যাচটা 2-1 করে ব্রাজিল কালকে হারিয়ে দেয় জাপানকে। আমি জাপানের কপালটা একটু খারাপ বলবো, কারণ জাপান যেই গ্রুপে পড়েছে তারা যদি গ্রুপ টপ করতো সেক্ষেত্রে তারা মরক্কোকে ফেস করতো, সেকেন্ড হয়েছে বলে ব্রাজিলকে ফেস করেছে, আর যদি থার্ড হতো ফ্রান্সকে ফেস করতো। সেদিক থেকে কিন্তু জাপানের জার্নিটা সহজ হতো না, বাট তাও তারা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করেছে। জাপান এশিয়ান পাওয়ার হাউস, আগামী দিনে যেন ভালো ফুটবল খেলে, এশিয়া মহাদেশকে একটা গর্বের জায়গায় নিয়ে যায়, সেটাই চাইবো। আর জাপান নেক্সট ওয়ার্ল্ড কাপেও কোয়ালিফাই করবে, সেটা তো জানাই কথা। আমি ব্রাজিলের ক্ষেত্রে প্রথম দিকে বলেছিলাম ভিনিসিয়াস জুনিয়র, নেইমার আর রাফিনা এই তিনজন একসাথে ফেলে ব্রাজিলের অ্যাটাকিং আরো স্ট্রং হবে। বাট এখন কিন্তু সিনারিওটা অন্য। ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথুয়াস কুনা আর রায়ানের মধ্যে একটা ভালো কম্বিনেশন তৈরি হয়ে গেছে। তো এখন নেইমার এসে কতটা কি টিমের সাথে জেল আপ করতে পারবে, কতটা কিরকম কম্বিনেশন তৈরি হবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকবে। তবে আমি এখন একটা কথা বলতে পারি, ব্রাজিল এই মুহূর্তে যেই ফুটবল খেলছে, ফ্রান্স আর স্পেনের পাশাপাশি কিন্তু ব্রাজিলকে আমি কন্টেন্ডার হিসেবে রাখবো। যদিও ফ্রান্স আর স্পেনের খেলা এখনো বাকি আছে, বাট ব্রাজিল যেভাবে মরক্কোর সাথে ওয়ার্ল্ড কাপ শুরু করেছিল সেখান থেকে কিন্তু অনেকটা বেটার জায়গায় ব্রাজিল এখন আছে। আর কার্লো আনসেলোত্তি ব্রাজিলের কোচ, আর তার ম্যাচ রিডিং, তার ডিসিশন গুলো কিন্তু খুব ভালো। তো আশা করবো ব্রাজিল যেন সেমিফাইনাল যায়। লেটস সি, দেখা যাক কি হয়।